রাতের আড্ডায় তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা হলো স্বামীদেরকে কিভাবে কন্ট্রোল করতে পারবে সেই টিপস নিয়ে। এটা হলো সেই সব স্বামীদের উদ্দেশ্যে প্রচলিত যারা নিজেদেরকে মনে করে আমরাই এই রাজত্বটাই আমার। কিন্তু একটা কথা জানো, মেয়েরা যদি স্বামীদেরকে কন্ট্রোল করতে পারে তাহলে সেই রাজ্যটাকে চালানোর ক্ষমতা রাখে রানীরা। তাহলে আজ কিছু টিপস দিই যেগুলো অ্যাপ্লাই করলে খুব সহজেই স্বামী নামক প্রাণীটাকে কন্ট্রোল করতে পারবে। নিজের মধ্যে ভালোবাসা নামক বস্তুটাকে অলওয়েজ লোডেড রাখো। মাঝে মাঝে একটু হাগ, একটু আদর এগুলো করতে থাকো। আর মাঝে মাঝে তার ভালো মন্দ কিছু খাবার বানাও। তাকে বলো, তোমাকে ভালোবাসি বলেই তো এত কষ্ট করে বানালাম বলো। আবার সে হয়তো কোনো কাজ করে দিয়েছে যেটা হয়তো তুমি হয়তো খুব সহজে করতে পারতে, আর তাকে বলো, হাই তুমি যদি কাজটা না করে দিতে কিভাবে যে সম্ভব হতো, তুমি ছিলে বলি এই কাজটা আমার সম্ভব হয়েছে। দেখবেন ওই রাজা রাজা ভাব নিয়ে মানুষটা হঠাৎ করে গলে পাক হয়ে গেছে, সরি জল হয়ে গেছে। মাঝে মাঝে স্বামী নামক বস্তুটির বুদ্ধির খোঁচা দিন। তাকে এমন এমন কথা বলুন যেন আপনার সে গোলাম হয়ে যায়। ধরুন এরকম হলো যে আপনার স্বামী কিছু একটা আপনার কাজ করে দিল, আপনি তখন বললেন, আরে বাহ তুমি না থাকলে এই কাজটা তো কোনোভাবেই হতো না। এরকম দু তিনটা সংলাপ মনে মনে ভেবে রাখুন, আর তার নামে মিথ্যা মিথ্যা মাঝে মাঝে প্রশংসাও করুন। দেখবেন খুব সহজেই আপনার গোলাম হয়ে গেছে। স্বামী যদি আপনাকে রাগের মাথায় কিছু কথা বলে আপনি কোনো রকম রিয়াক্ট করবেন না। এমন একটা ভাব নিয়ে চলবেন যেন কিছুই হয়নি। 3 ঘন্টা পর দেখবেন স্বামী নামক ওই প্রাণীটি ঘাড় নিচু করে এসে বলবে, তোমার কি কিছু হয়েছে, প্লিজ কথা বলো, প্লিজ কথা বলো। ব্যাস, আপনিও 100% সফল। স্বামী যদি অপ্রয়োজনীয় কাজে বেশি টাকা পয়সা খরচ করে তখন আপনারা কি করবেন? তখন স্বামীকে বলবে, দেখো এই মাসে মনে হচ্ছে টাকা একটু কম দিয়েছো, বাজারও ঠিক মতো করতে পারছি না, ছেলের ফিজও বাকি। দেখবে স্বামী যদি অপ্রয়োজনীয় কাজে কোনো টাকা পয়সা খরচ করে নিজের মধ্যে অটোমেটিক গিল্টি ফিল হবে। সে পরের মাস থেকে চেষ্টা করবে যেন অপ্রয়োজনীয় কাজে টাকা পয়সা ব্যয় না করে। আর তাছাড়া আপনারা যদি জানেন যে স্বামী বাইরের খাবার বেশি খাচ্ছে, বাড়ির খাবার খেতে চাইছে না, তখন বলবেন, এ আরে তুমি না আগের মাসে বললে যে ডায়েট কন্ট্রোল করব, তাহলে এটা কি শুরু করেছো? আর যাদের স্বামীরা একটু পাতলা তাদের ক্ষেত্রে কি বলবে, এটা শরীরের কত ক্ষতি হয় জানো? এইরকম একটা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব ভিডিও চালু করে দিন। দেখবে স্বামী চুপচাপ হয়ে গেছে। চুপচাপ সে যদি ভিডিওটা দেখতে নাও চায় কানের কাছে ভিডিওটা বাজিয়ে রাখুন, দেখবেন কাজ হয়ে গেছে। এখন বাজে সকাল 7:25। এর মধ্যেই আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ও ঘুমাচ্ছিল বলে ভিডিওটা শুট করছিলাম। লাস্টে যে কথাটা বলি, রিভার্স রাজনীতি চালু করুন। এটা কি, স্বামীরা যদি আপনাদেরকে কোনো উল্টোপাল্টা কথা বলে রাগের মাথায়, তখন আপনারা অতিরিক্ত রাগ দেখান, তবে সেটা কোনো খারাপ কথা বলে নয়। তোমরা তখন সেটা বলো যে তোমাকে অতিরিক্ত ভালোবাসি বলি না, তোমার এই রাগগুলো সহ্য করি। একটু নাটুকে মুখ নিয়ে একটু রাগের স্বর নিয়ে চলে যাও রান্নাঘরে, বাসন পত্র টুংটাং আওয়াজ করো। স্বামী তখন বুঝে যাবে যে বইয়ের একটু রাগ হয়েছে, মান ভাঙানো দরকার। ব্যাস, আপনিও 100% সফল। তবে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বাটনটা অন করে দেবেন। আজকের মতো টাটা বাই।